আলুর তরকারি তো অনেক খেয়েছেন, এমনকি আলু ভাজাও। আমি মশলাদার একটা আলু ভাজা রেসিপি নিয়ে আজ চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তবে খুব বেশি পাতলা নয়, মানে একটু মোটা আর পাতলা মিশিয়ে। দেখুন এরকম। আর নিয়েছি 2টো পেঁয়াজ, যেগুলোকেও কিনা আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের পাপড়িগুলোকে একটা একটা করে এভাবে ছাড়িয়ে নেব। পেঁয়াজের পাপড়িগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নাটা সরষের তেলেও করতে পারেন। এখানে আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি চা চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব এবং গোটা জিরেটাকে আমি একটু ভেজে নেব। জিরে ফুটে উঠলে এর মধ্যে আমি 1 চামচের মতন আদা কুচি দিয়ে দেব। এটা আমি কুড়নি দিয়ে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আর দেব 4-5টা কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি খানিকক্ষণ ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলোকে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। অবশ্যই এটা কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, না হলে কিন্তু আলুগুলো ওপর থেকে হয়তো পুড়ে যাবে, বাদামি হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম আমি লো করে দিয়ে আলুগুলোকে বাদামি করে ভেজে নেব, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে আমি কিন্তু কোনো রকম মশলা অ্যাড করব না, জাস্ট আলুগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। আলুগুলোকে আমি 3 মিনিটের মতন ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে একটু ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি হাতা দিয়ে একটু নেড়ে দেব এবং দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং হালকা বাদামি রঙও ধরেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। হাফ চামচের মতো নুন দিয়ে দেব, হাফ চামচ জিরে গুঁড়ো, এখানে মশলা কিন্তু খুব কম লাগে, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। জাস্ট রঙের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। এবার ভালো করে মশলাগুলোকে আমি আলুর সঙ্গে এভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে অল্প একটু জল দিয়ে ছিটে দিতে পারেন, কিন্তু আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ আলুগুলো ছিল চন্দ্রমুখী। আলুগুলো অলরেডি কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি এগুলো মশলার সঙ্গে একটু কোট করে নিচ্ছি। আলুগুলো কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দর কোট করা হয়ে গেছে। এই মশলাগুলো দেওয়ার পর আরও 2 মিনিটের মতন আমি ভালো করে কিন্তু ভেজে নেব।
ভালো করে আলুগুলোকে মশলার সঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকেও খুব ভালো করে আলুর সঙ্গে আমি একটু ভেজে নেব, যাতে মশলাটা পেঁয়াজের মধ্যেও কোট হয়ে যায়। এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না, কারণ এটা আমি একটু ক্রাঞ্চি রাখবো। পেঁয়াজ দিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এটাকে আরও একবার ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ফেরত এলাম, দেখে নেব যে পেঁয়াজ আর আলুটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে কিনা। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু রান্না হয়ে গেছে। এখানে কিন্তু পেঁয়াজ সামান্য একটু জল ছেড়েছে, দেখুন। এবার ভালো করে আরও একটু ভেজে নিয়ে এই জলটাকে আমি শুকিয়ে নেব। এই সময় খুন্তি দিয়ে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুগুলো এক চন্দ্রমুখী, অলরেডি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে এবং তারপর যদি আমি এগুলো আরও বেশি নাড়াচাড়া করি তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে। তবুও আমি একটা আলু দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে এভাবে একবার কেটে দেখে নেব। হ্যাঁ, আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে। আলুর তরকারি, আলু ভাজা তো অনেক খেয়েছি, একবার এরকম শুকনো শুকনো মশলাদার আলু ভাজা করে দেখুন। রুটি, ভাত, পরোটা, লুচি সবের সঙ্গে কিন্তু খেতে অপূর্ব লাগে। এবার রান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। উপর থেকে ছড়িয়ে দিতে পারেন ধনেপাতা কুচি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিইনি। তাহলে একবার অবশ্যই এরকম আলু কাটলি আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।